দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। কেউ কি শুধুমাত্র পোশাক দেখে একজন মানুষের চরিত্র বিচার করতে পারেন? সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, এই চেহারা দেখলেই কি ধরে নিতে হবে তিনি ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, নাকি কখনো কখনো বাহ্যিক আবরণের আড়ালে লুকিয়ে থাকে সম্পূর্ণ ভিন্ন এক মানসিকতা? বাংলাদেশ জাতীয় সংসদে সাম্প্রতিক একটি ঘটনা ঘিরে ঠিক এমনই প্রশ্ন উঠেছে। যে সংসদে দেশের ভবিষ্যৎ, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা হওয়ার কথা, সেই সংসদের পবিত্র ফ্লোরেই শুরু হয়েছে নতুন এক বিতর্ক। আর বিতর্কের কেন্দ্রে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বর্তমানে তার চেহারার সঙ্গে রাজনীতির পুরনো দিনের মনিরুল হক চৌধুরীর অনেক পার্থক্য। ধর্মীয় পোশাক, লম্বা দাড়ি এবং ধার্মিকতার বহিঃপ্রকাশ, সব মিলিয়ে অনেকের কাছেই তিনি একজন পরহেজগার মানুষ হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি সংসদে দেয়া একটি বক্তব্য সেই পরিচয়ের সঙ্গে নতুন প্রশ্ন জুড়ে দিয়েছে। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি জামায়াতে ইসলামের নারী সংসদ সদস্যদের নিকাব পরিধানের প্রসঙ্গ টেনে বলেন, আপনারা লেখাপড়া করে সংসদ সদস্য হয়েছেন, বক্তব্যও ভালো দিচ্ছেন, কিন্তু আমরা বুঝবো কিভাবে যে আপনারাই আছেন? যদি অন্য কাউকে নিয়ে আসা হয় তাহলে আমরা চিনব কিভাবে? বক্তব্যটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংসদ কক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ হাসলেন, কেউ টেবিল চাপড়ালেন, আবার কেউ সঙ্গে সঙ্গে আপত্তি তুললেন। মুহূর্তের মধ্যেই সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সমালোচকদের প্রশ্ন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি কি সংসদের মতো সর্বোচ্চ আইন সভায় দাঁড়িয়ে কোনো নারীর ধর্মীয় পোশাক নিয়ে এমন মন্তব্য করতে পারেন? এটি কি শুধুই রাজনৈতিক কৌতুক ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো মানসিকতা? বাংলাদেশ একটি স্বাধীন দেশ। সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালন এবং নিজস্ব বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের অধিকার দিয়েছে। সেই অধিকার অনুযায়ী কেউ হিজাব পরবেন, কেউ নিকাব পরবেন, কেউ আবার অন্য কোনো পোশাক বেছে নেবেন। এটি ব্যক্তির স্বাধীনতা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতীয় সংসদে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা যাচাইয়ের জন্য নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। সংসদ সচিবালয়, নিরাপত্তা শাখা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিচয় নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। ফলে পরিচয় যাচাইয়ের প্রশ্নটি প্রশাসনিক বিষয়, রাজনৈতিক কৌতুকের বিষয় নয় বলেই মনে করেন অনেক পর্যবেক্ষক। এই ঘটনার আরেকটি দিক বিশেষভাবে আলোচনায় এসেছে, যাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি একজন শহীদ সন্তানের মা। 2024 সালের গণ আন্দোলনে প্রাণ হারানো এক তরুণের মা হিসেবে তিনি আজ সংসদে প্রতিনিধিত্ব করছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার নয়, বরং সন্তানের আত্মত্যাগের স্মৃতি তাকে জাতীয় রাজনীতির এই মঞ্চে নিয়ে এসেছে। এ কারণেই অনেকের প্রশ্ন, একজন শহীদের মাকে ঘিরে এমন মন্তব্য কি কেবল একজন ব্যক্তিকে লক্ষ্য করে করা হয়েছে, নাকি এর মাধ্যমে পরোক্ষভাবে লাখো পর্দানশীল নারীর অনুভূতিকে আঘাত করা হয়েছে? বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা সামাজিক পরিসরে হিজাব ও নিকাব নিয়ে বিতর্ক নতুন নয়। বহু সময় অভিযোগ উঠেছে, ধর্মীয় পোশাক পরা নারীরা নানা ধরনের কটাক্ষ কিংবা বৈষম্যের শিকার হন। কিন্তু সমালোচকদের মতে সেই একই ধরনের বিতর্ক যখন দেশের সর্বোচ্চ আইন সভায় পৌঁছে যায়, তখন বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে। তবে সংসদের ভেতরে এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও ছিল বেশ শক্তিশালী। জামায়াতে ইসলামীর পুরুষ ও নারী সংসদ সদস্যরা একযোগে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। কয়েক মিনিটের মধ্যেই সংসদ কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত স্বাধীনতা কিংবা পোশাক নির্বাচনের অধিকার নিয়ে এভাবে মন্তব্য করার সুযোগ নেই। তার বক্তব্য সংসদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পর নতুন করে আলোচনায় আসে মনিরুল হক চৌধুরীর রাজনৈতিক অতীত। রাজনীতির দীর্ঘ পথ চলায় তিনি একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির বিভিন্ন অধ্যায়ে তার অবস্থান পরিবর্তনের ইতিহাস রয়েছে। সমালোচকরা বলছেন, বারবার রাজনৈতিক অবস্থান বদলানোর কারণে তার আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন নতুন কিছু নয়। অনেকে মনে করেন, বর্তমান বিতর্কিত মন্তব্যটি শুধুমাত্র একটি তাৎক্ষণিক বক্তব্য নয়, বরং এটি রাজনৈতিক সংস্কৃতি, ব্যক্তিগত মানসিকতা এবং ধর্মীয় সংবেদনশীলতার প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে বৃহত্তর একটি বিতর্কের অংশ। এদিকে ঘটনার পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাও
কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা দাবি করেছেন, কোনো রাজনৈতিক দলকে দুর্বল বা কোণঠাসা ভাবার সুযোগ নেই। সংসদে সম্মানজনক আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সকল সদস্যের দায়িত্ব। বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বিতর্ক নতুন নয়। তর্ক, পাল্টা তর্ক, সমালোচনা এসব গণতন্ত্রেরই অংশ। কিন্তু যখন সে বিতর্ক ব্যক্তিগত বিশ্বাস, ধর্মীয় পরিচয় বা পোশাকের স্বাধীনতাকে কেন্দ্র করে আবর্তিত হয়, তখন তা আরও স্পর্শকাতর হয়ে ওঠে। আজকের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: জাতীয় সংসদের মতো একটি প্রতিষ্ঠানের রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্যের সীমারেখা কোথায়? একজন নাগরিকের ধর্মীয় পরিচয় কি রাজনৈতিক সমালোচনার বিষয় হতে পারে? একজন নারীর পোশাক কি সংসদীয় রসিকতার উপকরণ হতে পারে? আর একজন জনপ্রতিনিধির বক্তব্য কতটা দায়িত্বশীল হওয়া উচিত? বাংলাদেশের মানুষ এমন একটি সমাজ চায় যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু পারস্পরিক সম্মানও থাকবে, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ব্যক্তিগত বিশ্বাসকে আক্রমণ করা যাবে না, যেখানে সংসদ হবে নীতি নির্ধারণের মঞ্চ, ব্যক্তিগত কটাক্ষের নয়। সাম্প্রতিক এই ঘটনা তাই কেবল একটি বক্তব্যের বিষয় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, সংসদীয় শিষ্টাচার এবং ধর্মীয় সহনশীলতা নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে। এখন দেখার বিষয় এই বিতর্ক কোথায় গিয়ে থামে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা ক্ষমা প্রার্থনা আসে কিনা সেটিও নজরে রাখছে রাজনৈতিক মহল। কারণ জাতীয় সংসদের প্রতিটি শব্দ শুধু সংসদ কক্ষে সীমাবদ্ধ থাকে না, সেগুলো পৌঁছে যায় কোটি মানুষের ঘরে, মানুষের মনে এবং কখনো কখনো দেশের রাজনৈতিক ইতিহাসের পাতায়। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।